সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের বিষয় বিএনপির জয় ও ভারতের মনোভাব। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশের অন্যতম পুরনো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 300টি সংসদীয় আসনের মধ্যে এই বিএনপি 211টি আসন অর্জন করেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এই দলটি এখন ক্ষমতা গঠনের দ্বার প্রান্তে। দু একদিনের মধ্যেই দলটির শপথ অনুষ্ঠিত হবে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে মন্ত্রিপরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথের মধ্য দিয়েই বাংলাদেশের নতুন সরকারের যাত্রা শুরু হবে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে। এই নির্বাচনকে আমাদের প্রতিবেশী দেশ ভারত বেশ গভীরভাবে পর্যালোচনা করেছে। যদিও এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক আনুষ্ঠানিকভাবে পাঠায়নি, তবে দলটি এই নির্বাচনের গতিবিধি পর্যালোচনা করেছেন, সেই বিষয়টি নিশ্চিত। বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে ভারত আগ্রহী, আন্তরিকভাবে পরবর্তী সরকারের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ কাজ করবে, এরকম অঙ্গীকারের কথা উঠে এসেছে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। বিশেষ করে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বাংলাদেশে চলছে এবং এরই মধ্যে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের ভাষায় শেখ হাসিনা পলাতক ও ফেরারি আসামি। এরকম ফেরারি আসামির আশ্রয় দেওয়ার ব্যাপারটি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ বিব্রতভাবে দেখছে। এই সরকার মনে করে ভারতে আশ্রয় দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরকার খুব বেশি ভালো কাজ করেনি এবং এছাড়া ভারতের মাটিতে বসে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা এই সরকারের জন্য অস্বস্তিকর। গুঞ্জন ছিল এবারের নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীও ক্ষমতায় আসতে পারে। এ ধরনের গুঞ্জন ভারতের জন্য স্বস্তিকর ছিল না, বিশেষ করে হিন্দুত্ববাদী ভারত সরকার এবং এই পাশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল জামাত ইসলামী। এই প্রতিবেশী দেশের মধ্যে একদিকে হিন্দুত্ববাদী সরকার, অন্যদিকে ইসলামপন্থী সরকার, এরকম হইলে সেটি ভারতের জন্য চরম অস্বস্তির একটি বিষয় হতো এবং সেটি হয়নি। এর পরিবর্তে বিএনপি ক্ষমতায় এসেছে। এই বিএনপি ক্ষমতায় আসার বিষয়টি ভারত স্বস্তিকর হিসেবে দেখছে এবং মনে করছে এটি ভারতের জন্য একটি স্বস্তির বিষয়। যদিও বিগত বিএনপি সরকারের সময় ভারতের সম্পর্কটি নানা রকম উৎকণ্ঠা উদ্বেগের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে অভিযোগ রয়েছে যে খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় বাংলাদেশে একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাদের আশ্রয় দেওয়া হয়েছিল, প্রশ্রয় দেওয়া হয়েছিল এবং এরই ফলাফল হিসাবে 10 ট্রাক অস্ত্রও বাংলাদেশে এসে পৌঁছায়। সুতরাং এই বিএনপির সরকারের সময় যে 10 ট্রাক অস্ত্রের বিষয়টি রয়েছে সেটিও ভারত মাথায় রেখেছে এবং ভারত আশা করছে যে বিএনপি বিগত সরকারের সময় ভারতের প্রতি যেরকম মনোভাব দেখিয়েছিল, এবার তারেক রহমান সেরকম মনোভাব দেখাবে না। খালেদা জিয়ার চেয়ে তারেক রহমানকেই বেশি উদারপন্থী মনে করছে ভারতের বিশ্বাস বিএনপি ও ভারত একসঙ্গে কাজ করলে তা দুই দেশের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব বহন করবে। ভারত এটিও ভাবছে যে নতুন নির্বাচিত দল বিএনপির সঙ্গে চীন ও পাকিস্তানের সম্পর্কটি কীরকম হবে সেটিও ভারত দেখতে চাই। ভারত
বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ গাঢ় হয়েছে। তারেক রহমানের মন্ত্রী পরিষদ গঠনের পরে চীন ও পাকিস্তানের সম্পর্কটি কি ভারত কিভাবে নিবে, কিংবা তারেক রহমান এই সম্পর্ক, দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে গড়ে তুলবে, সেটিও ভারত দেখতে চায়। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সম্পর্ক আগামীতে কীরকম হবে তার উপরেও ভারতের এই পররাষ্ট্রনীতি নানা রকমভাবে প্রভাব ফেলবে। এবং ভারত মনে করছে যে বাংলাদেশের সঙ্গে একটি সুবিড় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে চীন ও পাকিস্তান সম্পর্কে বাংলাদেশের অবস্থান কি সেটিও বিবেচনায় নিয়ে ভারত এগোবে। সব কিছু মিলে মনে হচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশও প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ব্যাপারেও আন্তরিক। তবে ভারতে যেহেতু আওয়ামী লীগ প্রধান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, এই বিষয়টি সম্পর্কেও ভারতের দৃষ্টিভঙ্গিটা কি সেটি হয়তো বিএনপি সরকারের কাছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে তারেক রহমান গতকাল সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রসঙ্গটি নিয়ে বলেছেন যে এটি আইনি প্রক্রিয়া, যা কিছু হোক না কেন আইনি প্রক্রিয়া মেনেই হবে। অর্থাৎ বিএনপি এই আওয়ামী লীগের বিষয়টিও হচ্ছে আইনগতভাবে মোকাবেলা করার কথা ভাবছে। তো সব কিছু মিলে মনে করা হচ্ছে যে এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি যে জয় পেল এবং এই জয়টি ভারতের জন্য একটি স্বস্তির বিষয়। আগামীতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি কীরকম হবে সেটি নির্ভর করবে দুই দেশের স্বার্থের কারণে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এক হলে দুই দেশ ভালো মতো কাজ করতে পারবে এবং এতে ভারতের স্বার্থ যেমন রক্ষা হবে, বাংলাদেশের স্বার্থও রক্ষা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমাদের পররাষ্ট্রনীতি হবে এমন একটি বিষয় যেখানে বাংলাদেশের প্রাধান্য থাকবে, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। তো সেখানে বাংলাদেশের স্বার্থ মেনেই নতুন সরকার কাজ করবে এরকমটি আশা করা যায়। এখন দেখার বিষয় অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন কোনো উচ্চতায় পৌঁছায় কিনা।